তবে আজকে এখানে এসেছি একটা আদিম সভ্যতা দেখতে। মানুষ উন্নতির চরম শিখরে উঠেছে, কিন্তু উঠলে কি হবে, ভেতরে ভেতরে তার যে বর্বরতা লুকিয়ে আছে সেটা এই পঙ্খিরাজে উঠে আসলাম দেখতে। সন্তান হয়ে মাকে হত্যার যে প্রস্তুতি, যে ষড়যন্ত্র, আসুন এখানে তাই দেখবেন। তাই দেখতেও এসেছি আমি। আসলাম একটা আদিম সভ্যতা দেখতে। পৃথিবীর এই একমাত্র প্রাণী মানুষ কথা বলতে পারে এবং তারা ভাষা আদান প্রদান করে। তো প্রযুক্তির যুগে তারা মোবাইল টেলিফোনে ব্যবহার করে, কিন্তু এই বৃক্ষ, এই 250 বছর বৃক্ষ, সে কখনই কথা বলতে পারে না। পৃথিবীর অন্যান্য প্রাণীগুলোর মতোই তখনই কথা বলতে জানেনি, কিন্তু তাদের অনুভূতি আছে, ভাষা আছে, তারা আনন্দ পায়, তারা বেদনা প্রকাশ করে। কিন্তু পুরোটাই দেখুন তাদের ভিতরে খুঁচিয়ে রক্তাক্ত করা হয়েছে, বড় বড় প্রেক। এর ভিতরে দেখুন ডালপালা কেটে তাকে করা হয়েছে ছোটখাটো। এই অসভ্যতার যুগে আমিও সাক্ষী হচ্ছি, আপনিও সাক্ষী হন। কিন্তু আসলে কি এমনটা হওয়া উচিত? বাংলাদেশে অনেক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আছে যেগুলো দেখার, কিন্তু সে দেখছে না। আমি দেখাতে চেয়েছি এই পেরেকগুলো আদিম সভ্যতা। আমি মানুষ, আমি মুসলমান, কিয়ামতের দিনে এটা বিচার করা হবে। সেখানেও যেন এই বৃক্ষ যেন বলতে পারে এই মানুষটি আমার পক্ষ হয়ে কিছু বাক্য বলেছে। পীরগঞ্জ উপজেলায় এত বড় বৃক্ষ এবং এত পুরাতন বৃক্ষ আর কোথাও নেই। এই বৃক্ষের নামে নামকরণ করা হয়েছে বারামতলা বাজার। এই বৃক্ষটাই একমাত্র এই উত্তরে বলা যায় সবচেয়ে বৃহৎ এবং পুরাতন বৃক্ষ। এটি একটি মাতৃজাতীয় গাছ। শিশু এবং বৃদ্ধরা একটি পরিবারের অলংকার। শিশুদের প্রতি সচেতন দৃষ্টি থাকলেও বৃদ্ধদের প্রতি থাকে অবজ্ঞা। শুধু এটি অবজ্ঞা নয়, এটি একটি অত্যাচারের দৃষ্টান্ত। এই বৃদ্ধ মায়ের বুকের ভেতরে চেপে রাখা বিশাল ব্যথার গর্ত। আমরা তো দেখতেছি তখন থেকে এটা গাছ বড়। এই শোনেন, ওইরকম 200 বছরের কম না। ছায়া দিয়ে এই বৃক্ষমা যে সন্তানদের করেছেন লালন, সেই সন্তানই কেটে দিয়েছে ডানা। শরীরে বিদ্ধ করেছে একাধিক লোহার পেরেক এবং গাছের গোড়ায় জ্বালিয়ে রেখেছে উত্তপ্ত উনুন। যাকে বলা যেতে পারে মা হত্যার সমস্ত আয়োজন করেছে এই পাষণ্ড সন্তানেরা। বুকের ভেতরে অসহ্য যন্ত্রণা জমিয়ে রাখলেও কিন্তু তার প্রতিবাদ করেনি এই বৃদ্ধ মা। রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সানেরহাট রোডে এই বৃদ্ধ মা এখন যুবথুবু। কখন ওরা বলে কোয়া পারে না, এই গাছটা কখন কেউ কোয়া পারে না যে। স্থানীয় অনেকের মতো এই শতবর্ষী বৃদ্ধও জানাতে পারলেন না এই গাছের জন্ম ইতিহাস। তবে স্বাধীনতার পরবর্তী সময়ে এই চৌরাস্তায় এই গাছের নিচেই প্রথম বসেছিল দোকান। কালক্রমে তা হয়েছে শতাধিক। দেখুন কি অসভ্যতা, কি চরম বর্বরতা। যার নিচে আমরা ছায়া পাই তার গোড়ায় দেখেছে আগুন লাগিয়ে রাখছি। প্রবাদ প্রবচন বাংলায় যাকে বলে, যার খাই তারে দাড়ি উপড়াই। বুকের ভিতর কি বিশাল গর্ত লুকিয়ে রেখেছে, তার ভেতরে অসভ্যতার বর্বরতার ইতিহাস, কি আদিমতা লুকিয়ে রেখেছি আমরা। আচ্ছা বাবাজি, এই গাছটার বয়স কত হতে পারে? কথা মানে আমার বাপের বাপ দাদার আমলাতে হওয়া পারেনি। এই গাছটার যে অনুভূতি আছে, এই গাছটা দুঃখ পায়, কষ্ট পায়, সবকিছু পায়। এই ডালপালা কেটে এর ভিতরে যে আবর্জনা লুকিয়ে রেখেছি এবং এর গাছের গোড়ায় যে আমরা এই চুলা জ্বালাচ্ছি, এটা কি সঠিক? আমাদের সমাজের সবচেয়ে বড় একটা ইতিহাস রয়েছে বৃদ্ধদের খুঁচিয়ে আনন্দ পাওয়ার কৌশল। বলেই এটা একটা চরম বর্বরতা। আসুন আমরা একটু সচেতন হই, এসব গাছগুলোর দিকে দৃষ্টি দেই, এরা আমরা ঐতিহ্যের সাক্ষী, এগুলোকে আমরা ধরে রাখি। নতুবা আগামীতে এই বৃক্ষ যখন সরে যাবে, মারা যাবে, হারিয়ে যাবে, তখন আমরাও এর সঙ্গে মারা যাব। পরিবেশের বিপর্যয় ঘটবে, প্রাণী ও পরিবেশ দুটোই বিপর্যয়ের মুখে পড়বে। আমরা কেউ তখন টিকতে পারবো না। আসুন এই গাছগুলোকে টিকিয়ে রাখি।